দেখ আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ক্লাসে ট্রান্সপেরেন্সিটা ক্লিয়ার হয়েছি। আজকে আমরা বিজনেস কার্ডটা আরেকবার রিভিউ দেখে মানে রিক্যাপ করে ক্লাসটা এবং আমরা জিনিসটা এন্ড করে দিব কেমন। আচ্ছা ওকে, যে কাজগুলো আমি দিচ্ছি ওইখান দিয়ে একটা কাজ করে দেখাই আর ভালো কিছু সুবিধা দিবে। নেট আমারও স্লো, জানি না কেন। ঢাকায় নাকি কি সামিটে নাকি সব ঝামেলা হয়েছে। সেটা আমি আটটা দিছিল না, সেটা নাই এই রে। ওকে, কোনটা? ও এটা হচ্ছে এস, এটা আছে না সিলেক্ট অবস্থা এস এন্টার প্রেস করলে এবার 100 হবে, ঠিক আছে সবসময় 100 হবে, এটা কমাইতে হবে, কমাইলি বা যতটুকু। হ্যাঁ আরো শুরু হয়ে গেছে। দেখ আমরা এটা সুইচ করি। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিলাম একটা, এখানে কালার দিয়ে দিলাম আমরা এটার ইয়েলো। দেন আমরা একটা এখন করতে পারি যে এটা আমরা ত্রিভুজও নিতে পারি বা চতুর্ভুজ নিলাম, কেমন আমরা একটা চতুর্ভুজ দিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো। আমি দেখেছি না কেমন কত অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড। আচ্ছা ওকে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে করলাম, একদম মাঝখানে করলাম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড। দেন করলাম কি এটা জাস্ট এটা ধরে আমি বাড়াই দিলাম, দিছি বাড়াইয়া রায়হান। শিফট এম দিলাম, এইটা গেল, এই কাজটা গেল না আমার। এই কাজ যদি চাই থাকে এরপর আমার কাজটা কি দেখ, এরপর কাজ হলো এই একটা পলিগন টুল, তাই না? পলিগন যদি আমি নেই, পলিগন টুল গেলাম, এই হলো পলিগন টুল। মাঝখানে চলে দিয়েছে আমার কন্ট্রোল সি, সরি কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস। আমি একটু হালকা শুরু করে নিলাম, কালার দিলাম ক্যামেরা ইয়েলো। এখন এইটা আমরা ওয়েট, এইটা আরেকটু এই পাশে আইবে, এই এইটা আর এইটা আমরা করলাম কি, সরি এইটা শিফট ধরে এইটা আমরা করলাম কি ডিভাইডেড, আনগ্রুপ করে দিলাম। এইটা এলো এই কালার, কিসের আউটলাইন দেবো আমি, আর এটা এটা আছে ঠিক না। এখন হচ্ছে আমার শ্যালো জিনিসটা, এই যে এটা আমি ধরলাম, ধরার পরে আমি গেলাম দিল ইফেক্টে, স্টারাইজার, ড্রপ শ্যাডো, ঠিক আছে। আমি এই প্রিভিউতে ক্লিক করে রাখবো, এই যে এখন আমার জানতে হইবে এক্স অক্ষ কোনটা আর ওয়াই অক্ষ কোনটা। এক্স অক্ষ কোনটা রাখেন উপরে রাখেন না, আর ওয়াই অক্ষ পিছনে নিচের না। ঠিক আছে, এই যে একটা এক্স অক্ষ আছে প্লাস অবস্থায়, ঠিক আছে। তা আমি যদি এটা জিরো করে দেই, ও কিন্তু একদম মাঝখানে বরাবরই আছে, এই পাশে কিন্তু পড়ছে, দেখছো এই যে হালকা পড়ছে। এই দিয়ে আমি যদি আর একটু সরাই নেই, এই পড়লো এইখানে, ঠিক আছে। এই যে এই পড়লো, দেখতেছো লড়তেছে যে কেমন করে। এটা এখানে রাখলাম, আমি আমি ব্লাডটা একটু কমাই দিলাম, অপসিটা কমাই দিলাম, ঠিক আছে। অপসিটা আমরা কমাই দিলাম, জিনিসটা আমরা 0.1 দিয়ে 0.01 দিই। কালার দিয়েছে রাখ না, ঠিক আছে এই দিলাম। এখন এটা একটু বেশি গাঢ় করা, আমি একটু এটা হালকা গাঢ় দিলাম যাতে আমার শুধু বুঝায়। ওকে দিয়ে দিলাম, জিনিসটা কি ক্লিয়ার হয়েছি, আমি ক্লিয়ার হয়েছি। এখানে মনে করো ওরা জিনিসটা আরো কমাই বাড়াইয়া আর দিচ্ছে, আমি জাস্ট এইভাবে দিলাম যেমন জিনিসটা যারা বুঝে যাবে না ড্রপ শাওটা আছে। আর আশেপাশে পড়ছে, পড়ে না, খালি এক পাশটায় পড়ছে। তো এইবার গেল,
এই আমার গেছে। তারপরে এটা কি বুঝে ও একটু ভুল করছি, কত কি আমার ভুল করছি এই লেগে জিনিসটা মানে ওয়েট কন্ট্রোল জি জিনিসটা হইবে না, আমি কাটতে ফেলাইছি তো। ডিভাইডেড করার পর তো ওটা হইবে না, ডিভাইড করার আগে দেখি। হুম আমি আর কই না, ওটা এমনিও করা যায় বেশি কারণ পড়তেছি কিসকা দেখ। আমার যদি একলা ফিজিক্যালি তো শুরু হয়। এই করতে হবে আবার। হ্যাঁ, এই যে বেশি খেলা দিলাম এইটা, এইটা আমার এখন এখন থেকে গোল করতে হবে, রাউন্ড করলাম। ভিতরেটা রাউন্ড করতে হবে। বিচ্ছেদটা তোর আমার একটু ভুল হয়েছে, আমাকে রান করতে দিলাম কেমনে এক লগে গ্রুপ করবে। গেল এইটা। এখন এইটা ধরলাম, এইটা ধরলাম, ডিভাইডেড আনগ্রুপ, এইটা খেলা দিয়ে দিলাম এইটা আমরা, ঠিক আছে। মানে এটা তোর অপেক্ষা ছিল, এই দেখতে দেখি না। এই ধরলাম এইটা, ইফেক্টে গেলাম, স্টাইলাইজার ড্রপ শ্যাডো হইলো, মাল্টিপ্লাই darken define hue color hard light, না এটাই দিয়ে আমরা কাজ করি, মাল্টিপ্লাই দিয়ে দিই, সমস্যা নাই। এখন দিয়ে করলেও হয়, সেটা আরো বাড়াই। ও না চল্লিশ এই বেশে বোকা। এই যে এখন তোমার গাড়ি হচ্ছে না, ওইটা কি জানো, ওই যে যখন একটু ব্লক দিয়ে পড়ছে না, ওটা তো জানো ওর তো মানে পরিমাণটা তো দেবে 0.0.05, ঠিক আছে। আমি তো দিচ্ছি 0.1 দিছি না, ওটা তো 0.0.05 দেবে। কি করবি জিনিসটা অত চিকন পড়বে, এই তো গেল। তাই আমি ড্রপ শটে ক্লিয়ার হইলাম, ঠিক আছে। এখন জাস্ট টেক্সট দিবি, যে লেখ, কোনো কিছু ড্রপ শ্যাডো না লাগে লিখবি শেষ, ঠিক আছে। ওই যে কিউআর কোডটা অ্যাড করছে কেন না? কি আর করতে আর বানানো যায়। না এটা না, ধর একটা ছবি কিউআর কোডের জায়গায় যখন একটা ছবি নেই, ও ছবিটা নিয়ে এই জায়গায় অ্যাড করবি ও জিনিসটা, মানে বিজনেস জিনিস, কার্ডের মধ্যে। মানে জিনিসটা বুঝি নাই, মানে ওই থাকবে ওই ফ্রেমের মধ্যে সেইটা, ওইটা বাইরে যাবে না নাকি? ধর এই যে এই জায়গা যেটা ও ইউজ করছে হ্যাঁ এইটা হ্যাঁ, কিউআর কোড, এই জায়গায় আমরা কিউআর কোড না দিই অন্য কিছু দিলাম, মানে এই কালো জায়গাটা কোনোই থাকবে না, মানে ব্ল্যাক ব্ল্যাক থাকবে না এই রে। যদি ওই না থাকে ওই জায়গায় তো কিউআর কোড ইউজ করছে, আমরাও কিউআর কোডের অপোজিটে কিছু ইউজ করি, এই যে ধর একটা ছবি এন্টার দিবি এই আর জায়গায়। এটা আমি এন্টার দেই, ওকে। এই তো আজকে স্টিকার আছে মনে হয়, ওটা বিজনেস কার্ডের মধ্যে, ওইটা খালি লোগোটা এরকম অ্যাড করবো কোনটায়? যেটা চাইলাম হার্বাল থেকে। না না না, ওগুলা ভিন্ন। তুই যে লেভেলটা দিছিলি, এটা লেভেলটা তো আমার একটু ফরওয়ার্ড কর।
এই গ্রুপে। না ইনভিস না, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। তুই ইসে ঢোক, ওই আমার এই যে কর। এই লেভেলটা এরকম তো লিখতে হয় এই যে। ফটো অন করে রাখছি। যাই হোক, তাহলে আমরা এখন নতুন দিকে আমরা সুইচ করি, কেমন? তা বিজনেস আমার ক্লিয়ার। রেকর্ডটা অন করো। হ্যাঁ, এখানে আমি অন করছি। তা বিজনেস খেলা আমার ক্লিয়ার। এটা তো দেখাইলাম আর কি, কিন্তু এখানে তুমি তোমার মানে লিখবা ফন্ট যেন কোনটা মানে ইউজ করতে হয়, স্ট্যান্ডার্ড ফন্ট, নট অতিরিক্ত বোল্ড ফন্ট না, আর কোনো মিডিয়াম থিনে যেগুলো আমাকে বোল্ড ফন্টগুলো আছে ওগুলো ইউজ করবো, মিডিয়াম যেগুলো বোল্ড। এগুলো কাস্টমার সার্ভিস। ঠিক আছে, হ্যাঁ কাস্টমার চয়েস। এই পেশাটা কেন নিবি দেখ, কন্ট্রোল যদি ফাঁসে গ্রুপ করলি, ঠিক আছে, কন্ট্রোলটা একটু প্রথমে সবটা তুই গ্রুপ করলি কন্ট্রোল জি দিয়া, গ্রুপ করার পরে ধরলি, ধরার পরে হাতে ডান পাশে ক্লিক করলি, তারপর ট্রান্সফর্মে আইসো, তারপর যাবি হলো রিফ্লেক্টে, গেছো, এই যেন এই অবস্থা থাকে, ঠিক আছে। হ্যাঁ, পিভি থাকবে, পিভি চলে আইছে, কপি দিবি একটা, হ্যাঁ, তা টান দিয়া লই আইলে, এটা এপিড ওপিড তাই না, এপিড আর ওপিড। এটা তো মনে হয় রেক্ট্যাঙ্গেলের এই সাইডটা হালাই ওটা সাইডটা অন করে দে সাইডে না। দেখ খারাপ যে কোনো একটা কর। কাহিনী খালাস, বুঝতে পারছো কাহিনী খালাস, এনে যাই তো জিনিসটা ক্লিয়ার, সবই সিম্পল। দেখ তাহলে মানে আমাদের মোটামুটি বিজনেস কার্ড ক্লিয়ার। এগুলা সেম জিনিস, ওই যে খালি ই নিবি, খালি পলিগন টুল দিয়া খুব খুব বানাই দিবি, বাস। যেইটা প্রথমে যে একটা কপি করবি না, ওইটাই আবার কপি করে এখানে বয়ে দিবি। ওটা কপি করব, ওটা প্রিভিউ দিয়ে ইয়া লাগে। প্রিভিউ দিতে হইবে, বা মনে করো এটা যদি দাও বসতে হবে ভার্টিকাল মোডে দিবি না ই মোডে, অরিজিনাল ওর কোনো অপশন ছিল, ঠিক আছে। এটা ভার্টিক্যালি। ওই তো যাই হোক ওইভাবে করবি, তারপর এটা আমার শেষ করা, ঠিক আছে। আমার ট্রান্সপারেন্সি ক্লিয়ার, বিজনেস কার্ড এটা কিন্তু থিম ক্লিয়ার। ওকে ভাই, এখন তুমি খেলবো, বাসা খালি প্র্যাকটিস করবা, ঠিক আছে। অবশ্যই কমপক্ষে 10টা প্র্যাকটিস করবা। হ্যাঁ গেল। এখন আজকে আমরা আসি, আজকে আমার চলো ব্যানার ডিজাইনে, কেমন? ব্যানার ডিজাইনে আমরা সিম্পল দিয়ে আমরা শুরু করি। এটা দিয়ে আমরা করি, একটু কঠিনও আছে আবার সোজাও আছে। আরে আমার কোনো সিম্পল লাগবে না। তুই তো অ্যাডভান্স, সমস্যা নাই, তোর সমস্যা নাই। দেখে ব্যানার ডিজাইন সাইজ, দেখ ব্যানার ডিজাইন অনেক সাইজ আছে, দেখ কিসের, ফেসবুক স্টোরির, মেসেঞ্জার, ইনবক্স অ্যাড, সার্চ অ্যাড। মানে ব্যানার তো মূলত আমাদের এই যে পোস্টগুলো করবে, এগুলো তো আমরা আর মানে প্রিন্ট করে বাই করবো না, এটা তো মূলত ফেসবুক ফেসবুকই তো এগুলো হয়, ঠিক আছে। এটা বিভিন্ন সাইজ, হ্যাঁ বিভিন্ন সাইজ আছে, দেখছো বিভিন্ন সাইজ আছে। তাহলে আমরা আজকে একটা 1080 ইন্টু 1080 একটা টেমপ্লেট দিয়ে কাজ করি। পিক্সেল 1080 ইন্টু 1080, আর হয় না, আর্টবোর্ড হচ্ছে 0। ওই তো মানে ওয়ান টাইমে বুঝেছি আর কি, গেল এইটা নাম দিয়ে দিলাম। এখন আমরা এটা করবো, যা প্রথমে আমরা বুঝতে পারি না কি কি করছে, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, গ্রেডিয়েন্ট কালার আমরা এক্সট্রা অ্যাডভান্সটা শিখি, কারণ সলিড কালার তুই দিতে পারবি, ঠিক আছে। আমি তোরে গ্রেডিয়েন্ট শিখাইতেছি। প্রথমে আমরা কাজ করবো এইটুকুর, এটা পরে, এইটা আমার এখন দরকার নেই, ব্যাকগ্রাউন্ড পরে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিছি, নেওয়ার পরে আমরা এই কালার দিয়ে দিলাম, যেটা একদম গাঢ় অবস্থায় আছে। তাইলে এখন আমরা প্রথমে এই ফ্রেমটা ক্রিয়েট করি, ঠিক আছে, ফ্রেমটা ক্রিয়েট করি। ফ্রেমটা কি কি অবস্থায় আছে, যদি আমি এখান দিয়ে আমি যদি কপি করতে যাই, তাহলে জিনিসটা আমি কপি করতে হবে কিরকম করিয়া, এই আর এই নিলাম আমি কপি, ঠিক আছে। নেওয়ার পর আমি এটা বড় করে দিলাম, এই আমি বড় দিলাম,
কালারগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে কাজ করার সময় সুবিধা হবে। এই গেল একটা। তারপর দেখ কি হয়েছে, এটা লক দিয়েই আমার আর একটা হয়েছে। এই একটা গেল, ঠিক আছে। এটা তো অটোমেটিক কাটতেই যাইবে, বা আমি যদি হিন্দি বাটা যদি ট্রাই করি, এই গেল একটা। বাকি এটা আমার করো ওইভাবে থাকলো। আমরা একদম হুবহু যেমন করতে হবে এমন কোনো কথা নেই, এটা করতে গেলে আমরা ওইভাবে আমাদের এই নিতে হবে, জাস্ট আমরা এইভাবে রাখলাম। এখন রাখার পর আমরা এইগুলো ধরে সব ধরে আমরা ডিভাইড করে দিলাম, আনগ্রুপ। আমরা পাশেগুলো আমাকে ডিলেট, পাশেগুলো আমার ডিলেট। কেমন এখন কথা হয়েছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার মূল নিয়ম কি? আমরা একটা নিলাম, নেওয়ার পর ফ্রেম নিলাম, একটা নেমে হলো আমরা একদম যেটা ই আছে গাঢ় কালার, ওই নিচে একটা। আর একটা নেমে সব থেকে হালকা আছে, গেল আপনার পরে নাই, পড়ছে এসে না, ধরলাম আমরা কালারে ইয়ে অ্যাড করবো, কালারে ইয়ে আছে, অ্যাড হয়ে গেছে, ওই ফাইন। এখন আমরা এটা ধরলাম, ধরার পর আসবো কোথায়, গ্রেডিয়েন্ট, অথবা এই যে গ্রেডিয়েন্ট আনবো, অথবা উইন্ডোজে যাইয়ে গ্রেডিয়েন্ট আনবো। এই গ্রেডিয়েন্ট আনলাম, চলে গেছে, আবার ই আনলাম। আনার পর এখানে প্রেস করবো, কালারটা পড়ছে না, তারপর আমরা এখানে প্রেস করবো, করার পর একটা দিলাম এই কালার, একটা দিলাম এখানে প্রেস করে এই কালার দিলাম, দিছি। আবার দিলাম এইটা, অটোমেটিক পড়ে গেছে। আর কথা হয়েছে এইটা আর এইটা আর এইটা গ্রুপ করে দিব, দেওয়ার পরে এই চলে এলো। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, এখানে আমার একটা ওই যে কাটছি না আমি, ওই যে না না এটা না, যে আমি অ্যাকচুয়ালি করলাম না ডিভাইডেড, এই জন্য জিনিসটা মানে নিচে তো আমার কোনো কিছু নাই, এই জন্য জিনিসটা এমন হইতে আছে। তাহলে আমি যে এখানে করতে হবে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট এন্ড হেল্প, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট। না ভুল হয়েছে একটু, খারাপ, আমি আর আবার শুরু করি। বুঝছো নাকি, আমার নিচে টেম্পলেট আমি রাখি নাই। আমি যে কেটে ফেলাই এখানে তোমার মালটা খালি হয়ে গেছে, বুঝো না? কালার মনে হয় চেঞ্জ করা যাবে না কালার। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট, সমস্যা নাই। এখন ফুল ধরিয়া শিফট এম প্রেস করে এটা দেই, এই যে শিফট এম। আর এখানে তো এক্সট্রা রয়ে গেছে না একটা অংশ আমার, এটা হাইড করলাম। এই তো গেল। এখন আমরা ওইটা দিয়ে দিই কালারটা, গ্রেডিয়েন্ট একটা, একটা দেখলাম এটা, এই কালার ধরলাম, সেভ করলাম, ওকে। এটা গেল আমার। যাওয়ার পরে আমার ধরতে হবে গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট এই কি ধরলাম, ধরার পরে এলো এই একটা, এই একটা, এটা ধরতে হবে, ধরলাম এইভাবে, ঠিক আছে। এটা ধরলাম, এটা এইভাবে ধরলাম। এখন তো কালার পড়ছে না, এখন এইটা আমার কেমনে, হ্যাঁ এটা আছে দিতে আছে, এটা পড়লো। এখন পরে দিই, চালু সব
এটা দিলাম। এখন দেখতেছি কি আমার সবুজ কালারটা পাশে কিসে এই পাশে, ঠিক আছে? তো আমি যদি ধৈর্যা এইটা এই পাশে না দেই, এইটা এই পাশে না দেই, ঠিক আছে? পড়ছে এটা কারো অবস্থায়। এখন এইটা ছিল এই পাশটা হালকা সবুজ না, জি প্রেস করব, জি জি প্রেস করার পরে আমরা যেরকম টানি, হালকা হয়েছে না এটার মতো, হয়েছে ফাইন। এখন হচ্ছে যে হলো ধরলাম এইটা, এইটা তোমার যেরকম আছে এরোমি, ঠিক ঠিক আছে না এটা? যদি তারপরে ট্রাই যদি করি আমি, এসে আর করা লাগবে এটা? ওকে, এখন হচ্ছে এইটা, ঠিক না? এই যে ধরলাম, এটা লইরে গেছে। কোনটা? সাদা রাখিস, ও না, লইরেই গেছে। এই যে এটা গেল, যাওয়ার পরে এখন হচ্ছে এই মাঝখানে কালারটা গ্যারিয়ান দিছি, গ্যারিয়ান এই অবস্থায় পড়ছে। এখন যদি খেয়াল করি এই গ্যারিয়ান কিন্তু এরমই আছে, বা এই যা করছে কি, এইটা আবার আলাদা করছে, ডিভাইড করে ডিভাইড করছে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, ঠিক আছে? কারণ এইটা একটু গাঢ় আছে। হ্যাঁ, সবটা কত ঝামেলা বাড়ে একটা এই জিনিসটা নেওয়া না, জিনিসটা আছে, ওই কইতেছেন কি হয়েছে কাহিনী হচ্ছে জানি। আমার এটা কাটবে কেমন, আমার তো এটা ওভারল্যাপিং করা নাই, ওভারল্যাপিং করা আছে এটা কাটবে যে, এটা যে ফুল আলাদা করবে ই করা আছে, বুঝতে পারছেন কি কইছি বিষয়টা? এটা আমাদের করা দরকার নাই, এই যে সে এনে নিতে হবে, আমাকে আবার ব্যাকে যাওয়া লাগবে। আমরা এটা এইভাবেই করি কেমন? আমাকে দরকার ছিল যে হলো এই যে যখন আমি এটা কাটছি না, ওটার লগে এইটা কাটার ছিল, মানে এই সাইডটা সম্পূর্ণ সেপার করা ছিল, যে এই পাশটা হেলে মনে করো আমি এই পাশে আলাদা দিতে পারতাম কালার দিতে, আবার এই পাশে আমি আলাদা কালার দিতে পারতাম। তবে আরেকবার করা যায়, যদি আমি এইটা ও যেটা তো দেখাই নাই, গ্রেডিয়েন্টে ধরুন দুইটা, একটা হচ্ছে লাইনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল, মানে একটা হচ্ছে তো লম্বভাবে দেওয়া আছে, একটা হচ্ছে বৃত্ত আকারে, এইটা আছে বর্তমানে এই লম্ব আকারে। রেডিয়াল আকারে দেই হ্যালো জিনিসটা এমন হয়ে যাবে, বুঝতে পারছো? এমন হয়ে যাওয়ার পর আমি যদি মনে করি একটু দেখি কাস্টমাইজ ফিল্টার হয় কি না ওইভাবে, এই যে এটা এটা করা তো এইভাবেই করা, ওই যে আমি তোর যেটা করলাম না, ওই যে মানে লাইনিয়ার লাইনিয়ার ভাবেই করা, ঠিক আছে? যাই হোক, আমি এখন এইভাবেই করি। এই আমার এটা হইলো না, কালা তো সব জায়গায় ঠিক আছে, মোটামুটি ঠিক আছে না? ওকে, তো আমাদের এখানে কাজটা শেষ। এটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিছি, আমরা গ্রুপ করা কাজ শেষ। এখন আমরা যাবো কিসে? ওই ওই টাইপের ছবিতে, ওই টাইপের ছবিতে আমরা সার্চ দিলাম প্রফেশনাল, এস আই ও ইমেজ, যার বহুত ছবি আছে। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা ফ্রি।
এটা করে দেবো এমব্লেড। যখন ইয়ে এসে ক্রস ক্রস এখানে অপশন আছে আনএমব্লেড, এই যে এখানে অপশন হবে অবস্থায় এমব্লেড, এমব্লেড দিলে ওটা থাকবে না। এটা দিয়ে দিলাম। এই এখন এই যে জানা বন্ধু, এই জানা জিনিসটা উপরে উঠে গেছে, এই জিনিসটা যদি আমার থাকতো না কাটা অবস্থায়, না না টান টান দিয়ে না, এটা কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ব্যাক পেজ দিলে এটা দেখি দাঁড়া, এটা হবে হবে ওয়েট, ওয়েট করে হবে। কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট, দেখি এখানে গ্রুপ করা সব সরা দেখবেন ব্যাক স্টোরের নিচেই আছে। মোড়েও কাটে না বেটা ওয়েট, এইটা সেপারেটই হয় না। তো ভিডিও কই এটা সেপারেট না হয়ে থাকে, এটা এইভাবে সেপারেট এটা বুঝানো করে দিতেছে। জিনিসটা তো এখানে এইভাবেই রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ করবো মানে এটা তো টেম্পলেট ছোট বা ছবিটা বড়, এই তো গেল এটা জিনিসটা আরো মাজা কোমর সব দেখা হেলা করতে হবে এই অবস্থায়, এই যে ছবিটা বড় করলেই হয়। ছবি বড় করে দেবে না বোকা, এই গেল এইটা, ঠিক আছে। এইটা আবার এখন এগুলোকে মিলাইতে হইবে, এই তো গেল, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা আপনার লক করে দিলাম, কন্ট্রোল দিয়ে লক করে দিচ্ছি, গ্রুপ করলাম, গ্রুপ করে লক করে দিছি। এখন আমরা জাস্ট খালি করে লিখবো, বুঝতে পারছো? এজ এ বিজনেস কার্ডের মতো, এজ এ বিজনেস কার্ডের মতো, ঠিক আছে। করার পর লেখাটার পরে এনে ওইভাবে করার পর জিনিসটা এরকম চলে আইবে। লেখা তো পারা বিজনেস, কোনটা এইটা? এটা গ্রেডিয়েন্ট না তো, এটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা গ্রেডিয়েন্ট, দেখে গ্রেডিয়েন্ট বা গ্রেডিয়েন্ট সব কিছুই সেম। ধর আমি এটা শুরু করে দিলাম, ওটা কি তাহলে জানলে এখন এই ধরলাম, ধরার পর এখানে যদি আমি এরকম করে ওটা নেই, কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট নিছি, যেমন আমরা ইফেক্টে যাওয়ার পরে ব্লারে, সরি ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্পে কালা হইতেছে গ্রেডিয়েন্ট, কিছু বুঝো কিছু, ইফেক্ট ওয়ার্প লোয়া ওই সেইটা ওই শেপে ব্ল্যাক
হোয়াইট গ্রেডিয়েন্টের সাথে লাইন এইভাবে করলে হইবে এই টাইপের, অথবা ওই যে দেখাইলাম ড্রপ শ্যাডো, স্টাইলাইজার ড্রপ শ্যাডো। এখন নামবে কই? এখন মানে হ্যাং দেখতে কম্পিউটার। ও সরি, হ্যাং কি সিলেক্ট করি নাই। ইফেক্ট স্টাইলাইজার ড্রপ শ্যাডো। বাড়াই দিতে না না, দাঁড়া, তার নিচে যাইবে ক্লাসে। ওয়েট, এইটা করছে এই রেসে এক টাইপের, ঠিক আছে। আবার যখন ওই যে ওই জন্য ডেউ করছে, ডেউ যখন করছে কোনটা আবার ওই যে তো দেখালাম না যে ওই যে ওয়ার্প করে হ্যাঁ তুই আবার ওই রকম দিয়ে আবার শ্যাডো মারবি, তাহলে মনে করো জিনিসটা আবার ওরম হয়ে যাবে। তো ওয়ার্পটা তো থাকবে, তো মনে করো ই কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন যখন তুই এরকম ই মারবি তখন তো ওই জিনিসটা আবার ওরম হয়ে যাবে। বলতে পারছো বিষয়টা? এই টাইপের থেকে ধর আমরা যখন ছবিটা পোস্ট করি, এই যে পিছন ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটা, এটা জাস্ট সৌন্দর্যের লইগে আর কিছুই না, জাস্ট সৌন্দর্যের লইগে। এই যে এখানে যা কিছু আছে এরপর জাস্ট খালি লেখা দিবি, কালার কালার চেঞ্জ হয়ে কালার কালার দিয়ে দিবি। এই যে গেলে একটা না, আর একটা জিনিস দেখাই দেই, এটা যে ক্লিপ ইন মাস্ক। ধর এই তো এই জিনিসটা আমি বুঝাই, এই ছবিটা বই আছে না একটার মধ্যে, বাইরেও নাই ভিতরেও নাই, একদম পারফেক্টলি ফ্রেমের মধ্যে বই আছে। ধর এইটাই আমার ফ্রেম, ধর এইটাই আমার ফ্রেম, ধর জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল ব্যাক পেস্ট, এটা হচ্ছে আমার হোয়াইট, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট পেস্ট দিলাম বোঝার ক্ষেত্রে। আর এলো অফিস, ইয়া পাইছে ইয়া পাইছে না তাই সমস্যা নেই, তাহলে কন্ট্রোল ভি, ছবিটা আনলাম, ছবি তুই নামাই নিবি, কপি করে করলে এই ক্ষেত্রে ছবি ব্লার হয়। কথা হয়েছে এই ছবিটা আমি কি করবো, এনে বসাবো, ঠিক না? তাহলে আমি করলাম কি, এই কন্ট্রোল এক্সপ্রেস কইরা এটা নিচে পাবো না আমি, মানে এমনি পাবো এই ফ্রেমটার উপরে, এর পিছনে ব্যাক পেস্ট করলাম, এই যে অপোজিট আমি কমাই দেবো বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এখন এই ছবিটা আমি করলাম নিচে নিয়ে এলাম, বা একটু ছোট করলাম, যাই করি জানো এটা যেন মধ্যে থাকতে হবে, এবং অবশ্যই ওভারল্যাপিং। এই এটা যে একটু ই আছে কি কয়, একটু ছোট করে দিই হালকা। ঠিক আছে, এখন তা করতে হবে, এই ধরলাম ছবি, ধরলাম শিফট প্রেস করে এটা ধরলাম উপরে ছবিটা, কন্ট্রোল 7, কন্ট্রোল 7 কন্ট্রোল 7, ঠিক আছে। এখন আবার কথা হয়েছে, যেহেতু আমরা ওয়েট এটা হাইড করি আমরা, যেহেতু আমরা জিনিসটা বইতে বইতে এটা মাঝখানে, ঠিক না? আমরা করলাম কি,
আচ্ছা এটা ফ্রেম থেকে নিলাম ভাই, ফ্রেম কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, সব ধইরা কাট, এই তো। এই তো ছোট করে দেবে, কারণ আমার তো ই রাখতে হবে, ওভারল্যাপিং, মাথা আর লগে মাথা রাখতে হইবে, বুঝো নাই? সমস্যা নাই, এটা জাস্ট শো। গাছ মাছের ভিতরে ঢুকবে। এখন ঢুকবে না তো, তুমি যদি জিনিসটা এমন করো, ঠিক আছে, তখন তো হলো না ভাই। তখন তো এই দেখছো কেমন, এটা কেমন যাইতেছে বিষয়টা, এটা তো এমন রাখা যাবে না। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল 7 দিয়ে দিছি। এখন এই যে এখানে কালারটা, এটা সিম্পল, এই যে ওরা পকেটে ঘুমায়। এই বুঝতে পারছো এটা কিরকম করছে? এটা তলে দিয়ে এহেন দিয়া শ্যাডো মারছে। শ্যাডো মারছে, বা এটার উপরে শ্যাডো মারছে, বুঝতে পুরোটাই পারছো? তো শ্যাডো আছে নিচে। ওই তো পুরোটাই শ্যাডো আছে। আর ওই ডট ডট লাইনটা আনছে কেন দাদা? এইগুলো পরে, এই ডট লাইন একদম সাথে আলো বিষয়, আগে তুই ক্লিপিং মার শেখ, ঠিক আছে? এই গেল এইটা, বুঝতে পারছো কি বিষয়টা? এটা তল দিয়ে, এটা সিম্পল জিনিস, এটা কালার একটা, এটা কালার ভিন্ন, এটা জিনিসটা মনে হচ্ছে একটা এক, মানে মনে হচ্ছে না ভাঙ্গিয়া ঢুকছে। বক্সের মধ্যে দিয়ে হ্যাঁ, দিয়ে এইটা নিবি আলাদা একটা জিনিস, আর এখান দিয়ে জাস্ট বাড়াইয়া আর একটা দিয়ে কালার দিয়ে দিবি, এই গেল এইটা। আর এই যে এই বিষয়টা, এটা হচ্ছে হলো ব্রাশ টুলের কাজ, বুঝতে পারছো কি টুলের কাজ? ব্রাশ টুলের কাজ। ধর আমি এটা কালার হোয়াইট দিয়ে দিই, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড, জানা পিছনে নিচের এই জিনিসটা, এটা ব্যাকগ্রাউন্ড একটা, কিছুই না। অপাসিটি কমাই দিছে কোনটা, এই যে এইটার? ব্যাকগ্রাউন্ড। না না, এটা একটা একটা পেজ টেবিল, দেখেন যে ই আছে, গোছার গোছানো ই আছে, মনে 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 না পৃষ্ঠা, যে এটা একটা ওইটা ব্যাকগ্রাউন্ড। একটা ছবি দেয় না, ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমাই দিছে। কিছু কমায় না, এটা কালার এরকম, এই এইটার কালার এরকম, আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, ঠিক আছে, আর কিছুই না। এখন এই ডটটা কেমন দেবো, তাই তো? ধর আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট ফেস্ট, এই তো আইসে, এইটা ঠিক না? এটা তো এই আইলো, এই আওয়ার পরে আমি একটা জিনিস করবো, এখানে যাইলো এম দিয়ে একটা ছোট ই কেট করলাম, অবশ্যই ফিল কালারে করছি, ব্রাশে গেলাম, অ্যাড করলাম প্যাটার্ন ব্রাশ, কি ব্রাশ? প্যাটার্ন ব্রাশ, ওকে দিলাম, ঠিক আছে? এখানে যেরকম যেরকম যারা আছে, এখানে যেরকম হলো ট্রিমস অ্যান্ড শেড, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। এটা এখন বাদ, জাস্ট এটা ধরিয়া এনে ক্লিক করছি, করার পর এখন তো কিছু বুঝায়, বুঝায় না, এখানে প্রেস করবো, করার পরে আমরা এটা দিব কমাইয়া, এইটা আমরা বাড়াই দেবো স্পেস, বুঝতে পারছো? দেন ওকে, অ্যাপ্লাই টু স্ট্রোক দেওয়ার পর এর এখানে আছে কি অবস্থায় আছে, স্ট্রোক কালারে আছে। আমরা করবো কি, এক্সপ্যান্ড দিলাম, আবার দিয়ে এক্সপ্যান্ড দিলাম, ফ্লিক কালার আমার হয়ে গেছে কেমন। এখন আবার এই লাগে এটা ধরলাম, আমার তো কাটতে হইবে, অথবা দেখ কি করতে হইবে, অথবা যেহেতু এটা লাল কালার আছে, তাহলে আমার এটাই রাখতে হবে, এখন আসলে কোনো সিস্টেম নাই। এখন এইটা ধরলাম ব্যাকগ্রাউন্ডটা, এটা ধরলাম শিফট এম, একটা একটা করে রাখতে হবে। দাঁড়া ওই দেখাইতেছে, এই গেছে, আমি এটা রেখে দিলাম। একটা অপশন আছে ইরেজার অপশন, এই যে এই যে। ঠিক আছে, শর্টকাট হচ্ছে ই, শিফট ই, ঠিক আছে? অবশ্যই আবার যে বস্তু কাটবো ওইটা আমার ধরতে হবে, নাহলে কিন্তু বিলে, নাহলে অন্য আমি যদি কোনো বস্তু নির্দিষ্ট না ধরি, যদি মুখ মুছা দেয়, তাহলে অন্য বস্তু মুছে দেবে। আমি ওই বস্তু ধরে শিফট ই প্রেস করলাম, এটা চলে আইছে, আমি অল টাইম করে টান দেই, মুছে গেছে। ওকে। যে সময় দু একটা জিনিস ঝামেলা করবে আমার কম্পিউটারে, আর কিছুই না।
গেল, তার মানে এইটা ক্লিয়ার হইছো। আবার দেখা না যে এক সময় যেটা বৃত্ত বৃত্ত থাকে বা হ্যাঁ এমনি থাকবে, অথবা সাপোজ ধর দেখা যায় দুই সময় এরকম থাকে যে মনে করো এই যে এর মধ্যে দুই সময় থাকে। তো এই একটা শেপ, ঠিক আছে। পারছো না আইডিয়া? এখন মনে কর তুই একটাই বানাবি ইলিপস, দেখছো? এটা হচ্ছে কি গ্যাপ গ্যাপ? না এইটা গ্যাপ, স্পেসিং হইলে এটা, হ্যাঁ স্পেসিং এইটা। আর এটা মোটা পাতলা। হ্যাঁ, দেখছো বিষয়টা? এটা হুম, ওকে ফাইন। তারপর তুমি বলতে ক্লিপিং মাসটা বুঝছো, কন্ট্রোল 7 দিয়া, ঠিক আছে। আপাতত তুমি আজকে একটা পাতে তুমি আজকে ক্লিপিং মাস করো, কটা পাত করবা, মানে একটা ছবি নিয়ে তুমি তুমি আজকে কাজ করো। নেক্সট ক্লাসে দেখাই দেবে না কোনগুলা, নেক্সট ক্লাসে দেখাই এই ধারণা যে সময় এই যে এই ক্লাসে এই একটা, এই একটা হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল বাট দেখাই দিলে ঠিক আছে। আমি আমি যেটা বুঝছি আমি যেটা কই, ওই সাইডটা দাও ঠিক আছে, যেটা ওইটা 7 বলে ক্লিন মাস এটা হইবে না, আলাদা হইব, হইবে না। তাহলে ওটা মাথা পড়া যাবে। এটা একটু করে ট্রিক্স আছে, ঠিক শিখে যাবো খালি এই জিনিসটাই। বাট তুমি যা কইছো ওইটাই ওয়ে, কিন্তু এটা মাঝখানে একটা ট্রিক্স আছে, ঠিক আছে, ওইটা পরে আপনার। লাইনে তো আছে। হ্যাঁ লাইনে আছো, কিন্তু এটা সোজা হুম, যে সার্চ করবা ব্যানার সাইজ লিখে, ঠিক আছে, ব্যানার তারপরে লিখলে এইটা টেমপ্লেট আবার ভিন্ন। এই টেমপ্লেট কোন এটা হচ্ছে এইটা আলাদা। 820 বাই এইটা ফিট পোস্ট, ঠিক আছে। তুমি একটা দিয়ে কাজ করে ফেলাবি, আল্লাহ আস্তে কাজগুলো একটু দিস, ঠিক আছে। তাহলে আমার কাজ করতে ভালো লাগে, দেখবি তোরও কাজ করে মজা লাগবে। স্কুলে বেড়ে আর ছবির জন্য ঠিক আছে, ওই ওয়েবসাইট আছে পিক্সেল, যে পিক্সেল, ঠিক আছে। সার্চ করবি কি প্রফেশনাল আছে, প্রফেশনাল বহুত ছবি চলে, দেখছো? জাস্ট ডাউনলোড দিবি, এগুলো ফ্রি আছে। কেমন, এখানে অনেকগুলো ফ্রি আছে, যেগুলো যেগুলো দেখবি যে আছে ওটা দরকার নেই, বুঝতে পারলি? মানে যেটা কাজ করবি ওইভাবেই কাজ করে নিয়ে নিবি। যদি দেখো একদম যে মানে পিছনে কিছু নাই, পিছনে কিছু নাই, তখন এই যে প্রফেশনাল পিএনজি, যদি থাকলে থাকলো, না থাকলে নাই। তাহলে তোমার ওই জায়গায় তোমার করতে হইবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ করতে হইবে, এইসব অপশন, বুঝতে পারছো? এই, আর নেক্সট ক্লাসে আমরা একটুখানি এটাই তোমার এই তুমি করতে পারো, এই যে এগুলা, এটা করা যায় মানে কি, এটা সোজা। এটা কিন্তু ওই মানে যেগুলো কিন্তু ওয়েব ব্রান্ড, এগুলো হচ্ছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম যে পরিচালনা খাবারের, এগুলো হচ্ছে ওগুলা। খালি একটু এই কাজটা একটুখানি মানে জানতে হইবে। রিফ্লেক্ট। রিফ্লেক্ট, অন্যভাবে রিফ্লেক্ট, এটা একটা রিফ্লেক্ট, ঠিক আছে। রিফ্লেক্ট কাজটা জানতে হইবে, এটা এটা একটা ড্রপ শাডোরই কাজ। আবার এগুলো আবার শিখিস না ভাই, মিলিয়ন কথা এন্টারপ্রাইজ, এটা মনে হয় গাড়ি হুন্ডা সবই চালানো, নামলে ভালুকা মানুষ, মেকআপও আছে। এটা আমি করলাম না, ছবিটা এগুলো আসো, তো সোজা। এটা করিস, সুন্দর করে করবি। ইয়েবে কয়টা, দুইটা। উপরেরটা নিচেরটা, হ্যাঁ। নেট স্লো দেখে এটা ব্লার আসতে আছে আমার। সমস্যা নেই, এটা দেখে করিস, প্যারা নাই। এই যে দেখো না যা কালার, এই যে এইটা দেখো না, এইটা গ্রেডিয়েন্ট কালার। কিন্তু এই যে দেখো না পিছনে দেখো না যে ছবিটা, হ্যাঁ, ধর হয় এই ছবিটা এখানে আছে, এই ছবিটা দাও। ধর এই ছবিটা এখানে আছে, অথবা
এই ছবিটাই ভিন্ন, ঠিক আছে? এই ছবিটাই ভিন্ন। প্রথমে তো এই ফ্রেমটা সব তুই আঁকবি, ফ্রেমটা সব আঁকবি না, আঁকার পর কাহিনী জানো কি হইবে? এই ফ্রেমের নিচে মানে যে ব্লু কালারের থিমটা আছে না, এটা নিচে পড়বে বিল্ডিংটা, পড়ার পর ওই ব্লু কালারের অপাসিটিটা কমাই দিলেই জিনিসটা এমন হয়ে যাবে। বুঝতে পারছো? বিল্ডিংটা দেখতেই বা আগে হুম। আগে তো পরে সম্পূর্ণ তোমার মধ্যে, তুমি কাজ তুমি কেমনে করবা এটা সব সম্পূর্ণ তোমার মধ্যে। এটাও করিস কেমন? এড়াতে পারবি? আইকে মনে এটা সোজা। ইডিয়া তুমি এটা এই জিনিসটা এমন গ্যাস করবা, গাড়ি আইছে ধরো তুমি যে এটা নিলা, তুমি একটা নিছো না, তুমি একটা বন্ধু একটা তুমি নিছো, অবশ্যই এক্সপ্যান্ড। ওকে, আমাদের ব্যাখ্যাটা হইতে পারে, তারপর দেখাই দিতেছি। ও সরি, একটু ভুল হয়েছে। নান টিলস এন্ড শেডস, ঠিক আছে, দেন ওকে। ধর ওখানে কি আছে, এই জায়গায় ধর তুই এটা লাইন নিলি, লাইন নিছ না, এটা গেল, কথা খেয়াল করিস। আর আবার গ্যাপ আছে না, আমার নাম দিতে লাইন দিলি, দিলি, জিনিসটা জিনিসটা তো সোজা না তো জিনিসটা, এরকম করি হ্যাঁ। সব আঁকা শেষ না, সব আঁকা শেষ, সব অবজেক্ট দিয়ে এক্সপ্যান্ড করে দিবি। আবার অনেক কিন্তু মতো দিয়ে দিছ, মাঝখানে এক পাশে জাস্ট রিমুভ করে দিবি। যদি না হয়, যদি ব্যাকে দাঁড়ায় জাস্ট ই করে দিয়া জাস্ট তারপরে ই করে দিবি, যদি এরকম থেকে থাকে। আমার ব্যাকা হয়েছে, কারণ আমার ইডার আছে ব্যাকা, একটা পাশ ছোট ছিল, একটা বড় হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যেগুলো দিচ্ছি বন্ধু, তুমি এগুলো সুন্দর করিয়া করিয়া ফেলো, এই একটা দুইটা তিনটা সাইড দিয়ে, এই সাইডটা করবা লগে, আর সাইড দিয়ে বিজনেস কার্ড, এই তো বাসার কাজ। এইটা করার পরে আমি কিন্তু নিচে যাবো গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে, সোশ্যাল মিডিয়া পোস্টে যাওয়ার পর যাবো গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট রিফ্লেক্ট, এগুলো সব এক ডিজাইন। তা আমরা ব্যানার ডিজাইন দেখাবো, এটা অলরেডি দেখাইছি, এর মধ্যে আমার কি তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট, ওইটা করে যাওয়ার পরে এরপর আমরা করবো কি, টি শার্ট ডিজাইন আস্তে আস্তে আমরা মুভ করবো। বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই।